হ্যালো 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 ও সরি সরি না, একটু ভুলেই গেছি। আচ্ছা, এই পাগলদের মতো নাচানাচি হই হই দেখে তোমরা বুঝতেই পারছো মনে হয় কী করছিলাম। অনেকটা জেনে গেছো, তা পুরোটা জানানোর জন্যই এই ব্লগটা। চলো তোমাদেরকে নিয়ে যাই বেশ কিছুদিন আগে। এই যে সকালবেলাতে দেখো ঘুম ফুম থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ভাবছিলাম যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি, কারণ আমাদেরকে নিতে আসছিল রাহুল দার, আমরা ডেস্টিনেশন জানতাম না। এই যে রাহুল দা চলেও এসছে নিতে। এই তারপরে চললাম আমরা আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থলটা বেশ খানিকটা দূরে ছিল, আর এখানে সৌমেন চলে এসেছিলো। আর জায়গাটা ছিল খুব ভালো একটা গ্রামের মধ্যে, গ্রাম্য পরিবেশ। আর এইখানে প্রচুর রকমের সবজি ছিল, যেগুলো হচ্ছে ত্রিদীপ আর আমাদের দিব্যেন্দু কিনছিল আমাদের জন্য। তারপর আমরা চলে এলাম গ্রিনল্যান্ড রিসর্টে। গ্রিনল্যান্ড রিসর্টটা বেশ ভালো ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। সেইখানে আমাদের প্ল্যান ছিল সেই দিনটা কাটাবো, কেন কাটাবো, কী করব, কেন এত লাফালাফি, কেন এত ঝম্প, সেইগুলো তো জানতেই হবে তোমাদের, তাই জন্য ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। এই যে ঢুকেও পড়লাম আমরা রিসর্টটা। এই পুরো বাংলোটা আমাদের জন্য বুক করা হয়েছিল, কেউ একজন বুক করেছিল, তা খুব স্পেশাল। তারপরে এই যে যেখানে দেখলে তোমরা আমরা লম্পঝম্প করছিলাম, সেটা হলো এই সুইমিং পুলটা। বিশাল বড় ছিল ঘরটা, প্রায় 30-40 জনের মতো। আমরা ছিলাম 21 জন। জন্য বীভৎস মজা তো আমরা করেছি। পুরো মজাটা তোমাদের সাথেই শেয়ার করব বলে দেখো, এটা ছিল আমাদের ব্যালকনি। ব্যালকনিটার থেকে ভিউটা দেখেছো বস? ওইখানটাতে রাত্রিবেলাতে যখন বসেছিলাম না, তখনই বুঝতে পেরেছিলাম যে কী ব্যাপার। দারুণ দারুণ। আর এই করতে করতে তারপরে হচ্ছে ত্রিদীপ আর দিব্যেন্দু চলে এলো। তারপরে এইখানে একটা দোলনা ছিল, সেখানে আমি একটুখানি বসে লাফালাফি করে নিলাম, কারণ দোলনায় দুলে তারপরে হচ্ছে ভিডিও করা, এগুলো তো করতেই হবে। তারপরে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। খাওয়া দাওয়া তো বীভৎস আইটেম, দেখেই বুঝতে পারছো প্রচুর আইটেম। তারপরে এই যে যেই জায়গাটা হলো মেন আমাদের অ্যাট্রাকশন, যেটা আমরাও, যার জন্য আমরা প্রায় 30 থেকে 40 দিন ধরে প্ল্যানিং করে তারপরে হচ্ছে একটা প্ল্যানকে সাকসেসফুল করা। একদম এইখানে কি করব, কিভাবে লাফাবো, কিভাবে দিনটা কাটাবো, প্রচুর 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 প্ল্যানিং হয়েছিল এই নিয়ে। যখন এই প্ল্যানিংগুলো সাকসেসফুল হয় না, তখন তার মজাটা আনন্দ আলাদাই থাকে। সেই আনন্দটাই আমরা সবাই উপভোগ করছিলাম। এইখানে দেখো আমার হচ্ছে জামাটা কেচে দিচ্ছিল দেবব্রত দা। এই তো ভিডিওগুলো তোমরা অলরেডি দেখেছো, যে ভিডিওগুলো আমরা করেছিলাম অস্বাভাবিক লম্পঝম্প। তারপরে খুব খিদে পেয়েছে গিয়েছিলো ভাই, তারপরে খেয়ে দিয়েও নিলাম। প্রচুর রকম আইটেম ছিল, যেমন দুপুরবেলাতে ছিল দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, প্রচুর কিছু। আর এইখানে এবার দেখি তো আন্দাজ করতে পারছো, বলো কী ব্যাপারটা একজ্যাক্টলি। আমি তো আর কতক্ষণ তোমাদেরকে বলো তো এরকম করে বলতে থাকবো। এখানে তো আমাদের কাজকর্ম করতে হচ্ছিল, প্রচুর খাটিয়েছে আমাদেরকে সৌমেনই সব খাটিয়েছে, কারণ সৌমেন এইগুলো হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করছিল। সো আমরাও করে ফেললাম সবাই মিলে, কারণ সবাই মিলে না করলে তো একটা কাজ হবে না। আর আমরা সবাই মিলে মজা করতে গেছিলাম, মজার মধ্যে যদি কাজ না করি তবে কিন্তু মজা নয়। একসাথে থাকার মধ্যে সবাই মিলে করাটাতে একটা মজা। সো দেখো এইখানে আমরা করে একটা ডেকোরেশন করে নিয়েছিলাম, সেটা ছিল এই লনটাতে আমরা এইভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। তারপরে এইখানটাতে একটা বার্থডে কেক ছিল। বার্থডে কেকটা কার নাম ছিল জানো লেখা? সনকের। এক্স্যাক্টলি, একদম সনকের। এটা পোস্ট বার্থডে সেলিব্রেশন ছিল, ওই জন্য ওকে আমরা কি গিফট দিয়েছি দেখো, আই ডোন্ট নো, বাট ও আমাদেরকে যেটা গিফটটা দিয়েছে না, একটা দিন যেভাবে আমরা মজা করেছি, অস্বাভাবিক আনন্দ করেছি, অস্বাভাবিক। তার জন্য তো অবভিয়াসলি আমরা সবাই খুব থ্যাঙ্কফুল ওর কাছে, কারণ এত সুন্দরভাবে একটা অর্গানাইজ করা, বাড়ির বাইরে বেরিয়ে অর্গানাইজ করা। কারণ আমরা সকলে হচ্ছে বাড়ির মধ্যে থেকে হাউস পার্টি করি বা কোনো একটা জায়গাতে চলে যাই, কিন্তু এখানে পুরোটা অর্গানাইজ করা, এতটা দূরে গিয়ে অস্বাভাবিক ও হচ্ছে এফোর্ট দিয়েছে। ওটাই বলছিলাম যে 30-40 দিন ধরে যে প্ল্যানিংটা করেছিলাম, প্ল্যানিংটা এত সুন্দরভাবে হচ্ছে। তারপরে আবার আমাদেরকে নামতে হবে রাত্রিবেলাতে, হচ্ছে জলে নামতেই হবে, এটা নামতেই হবে, কারণ এটা ছিল আমাদের হচ্ছে সুরাজের ডিমান্ড, কারণ সুরাজ সকালবেলাতে আসতে পারিনি, ওর অফিস ছিল তাই। তারপরে আবার নেমে পড়লাম, কিন্তু এটা সকাল ছিল না, এটা ছিল ভোর। তারপরে উঠে পড়লাম আবার চা খাওয়ার জন্য, চা খেয়ে নিলাম। খেয়ে এবার তো বাড়ি ফেরার তারা, কারণ বাড়িতে ফিরতে হবে, সবার শ্যুট ছিল। সবাই আমরা আমাদের শিডিউল থেকে একটা দিন বার করে গিয়েছিলাম যেহেতু, সেই জন্য সবাই আবার নিজের গতিপথে ফেরা। এই যে এখানেও সবাই রেডি হয়ে গিয়েছিলাম, রেডি হয়ে ব্যাক করছিলাম আমরা, এই জন্যই যে আবার যাতে হচ্ছে এরকম মজাগুলো আমরা করতে পারি। এই যে এইখানে সনক প্রচুর গিফট পেয়েছিল, সেই গিফটগুলো নিয়ে আমরা ওর গাড়িতে তুলে দিচ্ছিলাম, কারণ যতই হোক বাড়িতে যেতে হবে। তারপরে বাড়িতে যাওয়ার পথেও তো একটা সৌন্দর্য, যেহেতু প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে এলাম আমাদের বাড়িতে গন্তব্যস্থলে। ততক্ষণের জন্য তোমাদের টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো থেকো।